আজ আমি ক্যাপসিকামের এমন একটা রেসিপি শেয়ার করব যেটা কিন্তু স্বাদে গন্ধে একেবারে খেতে অসাধারণ লাগবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো এই রেসিপির জন্য সবার প্রথমে আমি নিয়েছি এখানে একটা ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা কিন্তু অনেকটা বড়, তো এইরকম বড় সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি। আর ক্যাপসিকামটাকে আমি আগের থেকে ধুয়ে নিয়েছি। এবার দেখুন আমি এইভাবে করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামটা কিন্তু একেবারে ফ্রেশ একটা ক্যাপসিকাম। আর এখন দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। তো এইভাবে একটু ছোট সরু করে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে আপনারা কেটে নিতে পারেন। দেখুন এইভাবে করে কিন্তু আমি সবগুলো কেটে নেব। আর এই সাদা অংশগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। তো এই যে বীজের মতো অংশগুলো, সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা, এটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের থেকেও খেতে ভালো লাগবে। রুটি, পরোটা, দুপুরে গরম ভাতের সবটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। এখন ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, এরপরে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। চলুন এখন আমি রান্নাটা শুরু করি। রান্নার জন্য গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চীনাবাদামটাকে হালকা করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম নারকেল কুচি আর 3 কোয়া রসুন আর 1 ইঞ্চি পরিমাণে আদা কুচি। এখন আমি এই মশলাগুলোকে একটু ভেজে নেব। আর এই মশলাগুলোকে একটু ভেজে রান্না করলে কিন্তু ভীষণই টেস্টি হয় বন্ধুরা। এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাগুলো একটু ভেজে নিয়েছি। এরপরে দেখুন মশলার গায়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। মশলাগুলোকে এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমরা সরাসরি কাঁচা মশলা না দিয়ে রান্না করে এখন এই মশলাগুলো একটু ভেজে তারপরে কিন্তু গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আদা, রসুন আর চীনাবাদাম আর নারকেল আর সঙ্গে এই টমেটো দিয়ে দিলাম। এবার আমি এর একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন এইভাবে কিন্তু একেবারে আমি পেস্ট করে নিয়েছি। এরপরে আমি রান্নার জন্যে ওই যে কড়াইয়ে যেই তেলটা আছে ওই তেলের মধ্যে এখন আমি ওই ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাকে হালকা করে একটু ভেজে নেব। আর ক্যাপসিকাম একটু ভেজে রান্না করলে কিন্তু দারুণ লাগবে। তবে ক্যাপসিকামের যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা কিন্তু নষ্ট হবে না। তার জন্য কিন্তু হালকা ভেজে নিতে হবে। যদি আপনারা ভেজে রান্না করতে না চান তাহলে নাও ভেজে রান্না করতে পারেন। এখানে দেখুন খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা দিয়েও বেশ ভালোভাবেই আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকামের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন। দেখবেন এটা একবার খাওয়ার পরে মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। এটা খেতে এতটাই টেস্টি লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি অনবরত নাড়াতে নাড়াতেই কিন্তু ক্যাপসিকামগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। আর দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি ক্যাপসিকামগুলো তুলে নিচ্ছি। তো ক্যাপসিকাম তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে এখানে আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, একটা এলাচ আর একটা দিয়ে দিচ্ছি দারচিনি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। ফোড়ন থেকে কিন্তু মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে প্রথমে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ভীষণই টেস্টি হবে এই রেসিপিটা। মশলা কষানোর কাছেই কিন্তু রেসিপির আসল স্বাদটা পাওয়া যায়। তার জন্য কিন্তু মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। দেখুন পেঁয়াজের গায়ে সুন্দর সোনালি কালার ধরেছে। এরপরে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দেওয়ার পরে এখন আমি ওই মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এখন বেশ ভালোভাবেই কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে কালারটা কিন্তু সুন্দর আসবে রেসিপির, আর খেতেও কিন্তু দারুণ হয়। ভীষণই টেস্টি হয় মশলা কষানোর কাছে। তো দেখুন মশলাটা এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা থেকে সুন্দর একটা কালার এসছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব কিছু কিন্তু এইরকম চামচের 3 ভাগের 1 ভাগ আমি দিয়ে দিলাম। এবার এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি বেশ ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এখানে কিন্তু বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, কোনো রকমের যেন মশলাটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এখানে ওই মিক্সিং জারটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে বেশ ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো এইভাবে এখন আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে দেবো। তো দেখুন ঢাকনা দিয়ে এই মশলাটা আমি হতে দেবো একেবারে 2 মিনিটের জন্য, একেবারে লো ফ্লেমে। তো লো ফ্লেমে রেখে কিন্তু মশলাটা আমি হতে দিয়েছিলাম। মশলা থেকে কিন্তু সুন্দরভাবে কালার দিয়েছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এরপরে আমি আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। যেহেতু ক্যাপসিকামের রেসিপি একটু মশলা কষিয়ে রান্না করলে কিন্তু ভীষণই টেস্ট হয়, একেবারে সেই স্বাদ। তো দেখুন সুন্দরভাবে মশলা কষানোর পরে মশলাটা কিন্তু একটু শুকনো হয়ে গেছে। তো একেবারে রান্নার জন্য আমি এখানে বড় কাপের 1 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। তো দেখুন জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার লবণটা দিয়েও আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। আমি কিন্তু এই ঝোলটা ফুটে ওঠার পরে এখানে আমি ঝোলটা একটু ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকামগুলো। একটা কথা বলে রাখি, ক্যাপসিকাম আমি এখানে ভেজে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ক্যাপসিকামগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে রান্না করে নিতে পারেন, ভীষণই ভালো লাগবে। যেভাবেই রান্না করুন না কেন ক্যাপসিকামের এই রেসিপি ভীষণই টেস্টি হয়। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট একেবারে আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখানে কিন্তু আমি আর এটা শুকনো করব না। তো এরপরে দেখুন এরপরে আমি তেজপাতাগুলো কিন্তু একটু ফেলে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচি দিয়ে এখন আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতা কুচি কিন্তু ক্যাপসিকামের এই রেসিপিতে ভীষণই ফ্লেভারটা ভালো দেয়। দেখুন বন্ধুরা এখন ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে হতে দেবো 2 মিনিট। তো 2 মিনিট পরে এখন আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, পরিবেশনের জন্য একেবারে রেডি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্ত। আপনাদের অসংখ্য ধন্যবাদ।